এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মূলত আপনারা জানেন এই ঝিনাইদহ এলাকার একজন 3 বারের নির্বাচিত জনপ্রিয় সাংসদ কলকাতার মাটিতে সঞ্জীবা গার্ডেনে তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশেরই কিছু সন্ত্রাসী চক্র। এই ঝিনাইদহের আরেকজন নাগরিক, তার নাম কামাল আহমেদ বাবু, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা তাকে আদালতের অনুমতি নিয়ে তাকে 160 করে তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে এই মোবাইল 3টাই উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে 2টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ, তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামিয়েছি, সেটা আপনারা দেখেছেন। আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে, এটা পরিষ্কার করা হচ্ছে। আরেকটি পুকুরও আমরা গড়ে দেখেছি। সব কিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে 27 ধারার যে একটা বিষয়, মানে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই, আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আমরা যে আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সহযোগিতা করছে, আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরও কিছু আমাদের সহযোগিতা হবে। এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতিক্রমেই মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা দেখভাল করছি। 7 জনে মিলেই মূলত কিলিং মিশনটা সংগঠিত করেছে শিমুল ভুইয়ার তদারকিতে, যেহেতু সে মূল ঘাতক দলের সমন্বয়কারী এবং কিলিং মিশনের প্রধান ছিল। সেই শিমুল ভুইয়াকে যখন আমরা এখানে বাংলাদেশে গ্রেপ্তার করার পর ওনার দেওয়া তথ্য এবং আমাদের ডিজিটাল এভিডেন্স পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা নেপালে আরেকজন যে তাদের ঘাতক ছিল সিয়ামকে আমরা কলকাতা নেপাল পুলিশকে তথ্যপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে তাকে আমরা নেপাল পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারাও আরেকজন যে ঘাতক দলের সদস্য জিহাদকে তারা গ্রেপ্তার করেছে। আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কিলিং মিশনের আরও 3 জনকে আমরা গ্রেপ্তার করি, মোট আমরা 5 জনকে গ্রেপ্তার করি।